বিয়েবাড়ির মতন মজাদার একটা দই কাতলের রেসিপি। পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ দুর্দান্ত মজা লাগে বিয়েবাড়ি বা যে কোনো নতুন গেস্ট আসলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ফার্স্টে আমি এখানে তিল আর 10টা পেস্তা বাদাম, কাঁচামরিচ, পেঁয়াজ এটা ব্লেন্ড করে নিব। এটাই হচ্ছে মেন উপকরণ, এটা অবশ্যই দিবেন, এটা না দিলে বিয়েবাড়ির টেস্টটা আসবে না। তো এই যে মাছগুলো, রুই মাছগুলো আমি লবণ আর কিছু না, কারণ আমি যেহেতু হলুদ দিব না। তো এখন মাছগুলো আমাকে সুন্দর করে ফ্রাই করে নিব। ইভেন পুরো রান্নাটাই কিন্তু আমি সরষের তেলে করবেন, তাহলেই অন্যরকম একটা ফ্লেভার পাবেন। তো মাছগুলো আমি হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায়, পরে খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তো মাছগুলো আমি একটু লালচে করে ফ্রাই করে নিব, কিন্তু একদম কড়া ফ্রাই না। তো এই যে মাছগুলো ভালো করে ভেজে তারপর এখন আমি উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে সব উঠিয়ে ফেলবো। আর সরষের তেলের রান্না কিন্তু একটু হলেও অন্যরকম লাগে। তো এখানে আমি এলাচি, গোলমরিচ, লং কিছুটা দিচ্ছি, কিছুটা পেঁয়াজ দিচ্ছি। তো এখানে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো এটা আমি একদম ভালো করে কষাবো। মশলার কিন্তু একটা কাঁচা স্মেল থাকে, সেই স্মেলটা না যাওয়া পর্যন্ত। এখানে আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে মেন হচ্ছে টক দই, 1 চামচ চিনি দিয়ে টক দইটাকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। অবশ্যই টক দই দিবেন, কারণ যে কোনো শাহি ফ্লেভার আনতে গেলে অবশ্যই টক দই লাগে। শাহি বলতেই কিন্তু গরম। আমি হলুদ ছাড়া মাংসের সব মশলাই কিন্তু দিলাম। তো এটা ভালো মতন কষিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, সেই ঝোলের ভিতরে এখন আমি মাছটা দিয়ে দিব। তো এটা আমি আরও 10 মিনিট রাখবো, রেখে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা আরও 10 মিনিট আমি কিন্তু রাখবো। রাখার পরে তারপরে আমি এখানে কিছুটা ঘি অ্যাড করব। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, দুর্দান্ত লাগে। মাছটা যখন রান্না করি এত একটা ভালো ফ্লেভার বের হয়, এমনিতেই মন ভরে যায়। এখানে আমি আধা চা চামচ গরম মশলা দিয়েছি। তো শাহি দই কাতল মানে হচ্ছে কিন্তু গরম মশলা, মাংসের সব মশলাগুলো দিতে হবে। আর লাস্টে তো অবশ্যই ঘিটা অ্যাড করবেন। ঘিটা দেওয়ার কারণে দুর্দান্ত একটা ফ্লেভার। গরম ভাতের সাথে দুপুরবেলা দারুণ লাগে, পোলাওর সাথে খেতে পারবেন। অনেকে রুটি খায়, ডায়েট করে, তো রুটির সাথেও কিন্তু এটা যায়। মানে আপনি যেটা দিয়ে খাবেন সেটা দিয়ে দুর্দান্ত লাগে। আমার বিশেষ রিকোয়েস্ট, বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। মাছ কিন্তু একঘেয়েমি খেতে খেতে আমাদের আর ভালো লাগে না, তখন অবশ্যই একটু ব্যতিক্রম করে খেয়ে দেখবেন, আসলেই দারুণ লাগে। আমি সহজ করে যেটা দেখানো যায় ইউনিকভাবে, সেটাই আপনাদের সামনে ট্রাই করি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আইডি থেকে দেখে থাকলে অবশ্যই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি এই ধরনের নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে দেওয়ার ট্রাই করি। তো যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু দারুণ লাগে। দেখেন দেখতেই কতটা ইয়ামি লাগছে, খেতেও কিন্তু তার থেকে বেশি ইয়ামি লেগেছে। ব্যস্ততার শহরে রান্নাবান্না সহজ করে দেখানোটাই ভালো, কারণ আজকাল মানুষ প্রচুর ব্যস্ত, রান্নাটা তো সবাই দিতে চায় না। অল্প সময়তেও মজা করে রান্না করা যায়। তো এত মজার রান্না থাকলে তখন মনে হয় না যে একটু পরে ভাত খাই, একটু আগেই খেয়ে ফেলতে হয়। তো আসলে এতটাই মজা হয়েছে, গ্রেভিটা এত ঘন হয়েছে যে এই ধরনের একটা মাছ থাকলে দুপুরবেলা বড় হতে ছোট বাচ্চারা কিন্তু এমনিতেই মাছ খেতে চায় না। বাচ্চাদের জন্য অবশ্যই নতুন নতুন করে ট্রাই করে দেখতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ।